নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025-এর প্রথম শ্রেণী অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সাম 2025-এর বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এবার তোমাদের ফাইনাল এক্সাম হবে 50 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একটা প্রশ্ন করেছে, সঠিক উত্তর থেকে টিক চিহ্ন দাও। 5টি প্রশ্ন আছে, 1 নম্বর করে, মোট 5 নম্বর আছে। সাত সাগরের পাড়ি পলাশবনি না পারিজাত বনি? সাত সাগরের পাড়ি পারিজাত বনি। সহজপাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলামের লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইটি। রংধনুতে 5টি না 7টি রং আছে? রংধনুতে 7টি রং আছে। চুলে দেবগুটি গোলাপ ফুল না অশোক ফুল? চুলে দেবগুটি অশোক ফুল। মাঝ নদীতে নৌকা চলে জোয়ার না ভাটার টানে? মাঝ নদীতে নৌকা চলে ভাটার টানে। 2 প্রশ্নটি বলছে সঠিক নামটি লেখো। 8টি আছে, হাফ নম্বর করে মোট 4 নম্বর আছে। প্রথম আছে নদী, নদীর নাম মায়াকা ত লয়াকা, মাতলা নদী। দয়াকা ময়কা দ র, দামোদর নদী। তারপর আছে ফুল, শিউলি হবে প্রথমটা, তারপর হর্ষই হর্ষ লয় হর্ষ, শিউলি ফুল। তারপর থাকবে গোলাপ ফুল, বড়কা লয়াকা ক। তারপর আছে ফল, তরমুজ হবে, তরা মনসু বলবে। আর এটা হবে আপেল। তারপর আছে পশু, এটা হবে হনুমান, হনুমান। আর এটা হবে বিড়াল। 3 প্রশ্নটি বলছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভ আর খ স্তম্ভ। আসঘর চাচা। জাতীয় পাখি ময়ূর। হাওয়া শোঁ। গাছ মূল বা শিকড়। আর প্রদীপ আলো। 4 প্রশ্নটি বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। 4টি আছে, 1 নম্বর মোট 4 নম্বর আছে। এটা সাজিয়ে লিখলে হবে চাপা গাছ, চাপা গাছ। এটা সাজিয়ে লিখলে হবে পান কৌড়ি, পান কৌড়ি। এটা সাজিয়ে লিখলে হবে মহারাজ, মহারাজ। এটা সাজিয়ে লিখলে হবে নারিকেল। 5 প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। 6টি শূন্যস্থান আছে, 1 নম্বর করে মোট 6 নম্বর আছে। কোন কবিতাটি দেওয়া আছে দেখো? নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, এটার মধ্যে সহস্র বইতে আছে। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে। মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। 6 প্রশ্নটি বলেছে পাখিদের খুঁজে বার করে গোল দাগ দাও। 5টি, 1 নম্বর করে মোট 5 নম্বর। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়ূর, তারপরে এখানে হবে কাক, তারপরে হবে বাবুই, তারপর দেখো এখানটা হবে শালিক পাখি, তারপর হবে কোকিল, তারপর হবে চিনি। কটা পাখির নাম পেলাম? ময়ূর, শালিক, বাবুই, কাক, ফিঙে আর কোকিল, 6টা। তারপর 7 প্রশ্নটি বলেছে দেখো পাশের বাক্স থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করো। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর। দেখো বাক্স দেওয়া আছে কই, ভাষা, জোড়াসাঁকোই, মৌরলা আর ছোলা। রবি থাকতো কলকাতার জোড়া সাঁকোয়, জোড়া সাঁকোয়। জেলে ড্যাশ মাছ ধরে, মৌরলা মাছ ধরে। শিখলেন নতুন নতুন ভাষা। গাধা ছোলা খেতে ভালোবাসে। 8 প্রশ্নটি বলছে ফাঁকা ঘরে উপযুক্ত শব্দ বসাও। 2টো আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। কি দেওয়া আছে দেখো? মাছ ছিল সে ব্যস্ত ছিল, মুছতে গেল ডাঙা, নিজের তো সেই মাছের শেষে হলো তো মাছ রাঙা। এটা তোমাদের আমার বইতে আছে। তারপরে আছে উঠ ভাবলো আর কতদিন চুপটি করে থাকি,
গজালো তার অমনি ডানা, হলো সে উট পাখি। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। 9 প্রশ্নটি বলেছে কোন ঋতুতে কি হয়? ঠিক মতো দাগ দিয়ে দেখো। 4টি আছে, 1 নম্বর কলম, 4 নম্বর আছে গরম, বিকেলে ঝড় চাপা ফুল। শীত, গাঁদা ফুল, ডালিয়া, কমলা লেবু। বর্ষা, ধান রোয়া, পথ পিছন। আর শরৎ, নীল আকাশ, সাদা মেঘ। 10 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি আছে, 1 নম্বর কলম, 6 নম্বর আছে। সহজ পাঠ বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সহজ পাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নুরু বড় হয়ে কি নামে পরিচিত হলে? নুরু বড় হয়ে কাজী নজরুল ইসলাম নামে পরিচিত হলে। নুরু বড় হয়ে কাজী নজরুল ইসলাম নামে পরিচিত হলেন। ছাদে বসে কে বাঁশি বাজায়? কানাই। ছাদে বসে কানাই বাঁশি বাজায়। কে ভাত নিয়ে বসে আছে? সৌরি দিদি। সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। শৈল কি চড়ে আসে? ভেলা চড়ে। শৈল ভেলা চড়ে আসে। কোন মাঠে খেলা হবে? তেলিপাড়া মাঠে খেলা হবে। তেলিপাড়া মাঠে খেলা হবে। 11 প্রশ্নটি বলছে রংধনুর রংগুলির মাথায় পরপর 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা বসাও। মানে পরপর আমাদের লিখতে হবে 1, 2, 3 করে। আমরা রংধনুর নামগুলো আমরা কিভাবে মনে রাখবো শিখেছি? বে, নি, আ, স, ও, ক, লা। এইভাবে। বে মানে কি? বেগুনি। তাহলে বেগুনি কোথায় আছে? এখানে 1 লিখে দেবো। তারপরে নি, নি মানে কি? নীল। নীল এখানে আছে, তাহলে এখানে 2 লিখে দেবো। আ মানে কি? আকাশী। আকাশী এখানে 3 লিখে দেবো। তারপর কি হচ্ছে? স মানে সবুজ। সবুজের জায়গায় এখানে 4 লিখে দেবো। তারপরে হ মানে হলুদ। হলুদের ঘরে 5। ক মানে কমলা। কমলা 6। আর লা মানে লাল 7। এইভাবে 1, 2, 3, 4 করে পরপর লিখতে হবে তোমাদের। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তোমরা সকলেই প্রশ্নগুলো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। সকল সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।